সাথে সবাইকে রসুনের আচার বানিয়ে খাইয়ে তাক লাগিয়ে দিলাম। রসুনের আচার কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো রসুনের আচার বানানোর জন্য প্রথমে আমি একটা শুকনা খোলাতে মরিচ, জিরা, ধনে, তারপরে হচ্ছে যে কিছু সরিষা আর পাঁচফোড়ন এগুলো ভেজে নিয়ে গুঁড়া করে নিয়েছি ব্লেন্ডার করে, আর পরিমাণ মতো তেল দিছি। আর রসুনের আচার বানানোর জন্য অনেক বেশি পরিমাণে তেল দেওয়া লাগবে, কারণ এই আচারটা কিন্তু তেলের ভিতরে ডুবে থাকবে। এভাবে আচার বানিয়ে আপনি সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। তো আমি তেলের ভিতর কিছু শুকনা মরিচ আর কিছু পাঁচফোড়ন দিয়ে নিলাম। দেওয়ার পরে আমি যে রসুনগুলো কেটে পরিষ্কার করে বেছে ধুয়ে রাখছিলাম, রসুনগুলো এখন ঢেলে দিলাম। দিয়ে এখন অনবরত নাড়তে থাকবো তেলের ভিতরে। এই তেল দিয়ে কিন্তু রসুন সিদ্ধ হয়ে যাবে। আচারে কিন্তু কোনো পানি দিয়ে লাগবে না, তাহলে কিন্তু আপনার আচার বছর ভরে সংরক্ষণ করতে পারবেন না। দেখেন, যদি আপনার সরিষার তেলটা ভালো হয়, খাঁটি হয়, তাহলে দেখবেন আচারের উপরে এইভাবে ফেনা উঠে আসবে সরিষার তেলে। তো এই দেখেন আমি অনবরত নাড়তে আছি, আচার নাড়া লাগবে। নাড়তে নাড়তেই আমার আচার সিদ্ধ হয়ে যাবে। রসুন আমি চেক করব, দেখি রসুন সিদ্ধ হয়েছে নাকি। প্রায় 10-15 মিনিট আমি এভাবে নাড়ছি, নেড়ে নেড়ে দেখেন আমার রসুনটা প্রায় সিদ্ধ হয়ে গেছে তেলের ভিতরে। এই পর্যায়ে আমি যে মশলাটা তৈরি করে রাখছিলাম, শুকনা গুঁড়া মশলা, সেটা আমি অ্যাড করে দিব। তো এই যে ব্লেন্ডার গুঁড়া করে রাখছিলাম সেটা আমি ঢেলে দিলাম। মশলা ঢেলে কিন্তু আপনাকে বারবার না লাগবে, না হলে কিন্তু তল থেকে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর আচার হচ্ছে যে লেগে গেলে, পুড়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। তো দেখেন মশলা দেওয়ার পরে কিন্তু আচারের রঙটা চেঞ্জ হয়ে গেছে, কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। আর এই আচারটা খেতে আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে। আর তারপরে দেখেন আমি তেঁতুল ভিজিয়ে রাখছিলাম, তেঁতুলের কাই যেটা বলে, এটা আমি 1 বাটি ঢেলে দিলাম আচারের ভিতর। তো তেঁতুলটা আমি প্রথমে পানিতে ভিজে গুলে তারপরে ছেঁকে পরিষ্কার করে নিয়েছি, নিয়েই তো দিলাম। দেখতে পারলেন, দেখেন আচার এখন আস্তে আস্তে কালার সুন্দর চলে আসতেছে। তো এই আচারটা আপনি বানানোর সাথে সাথেই খাবেন না, 3-4 দিন পরে এই আচারটা খাবেন, তাইলেই পুরোপুরি আপনার রসুনের আচার টেস্ট পাওয়া যাবে। আর তেঁতুলের ভিতরে যে পানি দিয়ে আমি কাইটা তৈরি করছিলাম, এটা আমি আরও 10 মিনিট আচারটা নেড়ে নেব। নেড়ে ভালো করে পানি শুকাই নেব। এরপরে আমি অ্যাড করে দেবো চিনি। তো এই যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি, চিনি দিয়ে নাড়তে থাকবো। চিনি দিলে কিন্তু আচারের কালার আরও সুন্দর হবে, টক ঝাল মিষ্টি এই আচারে স্বাদ লাগবে। আর খিচুড়ি দিয়ে গরম ভাতে খেতে কিন্তু অনেক মজা লাগে। তো দেখেন আমি আচারটা অনবরত নাড়ছি, যেহেতু আমি সব রকম মশলা দিয়ে আমার শেষ। একটু আমি লবণও দিয়ে নিয়েছি এর ভিতরে। তো দেখতে দেখতে দেখেন আমার আচার রান্না প্রায় কমপ্লিট। দেখেন কত সুন্দর কালার আসছে। আর আপনারা এমনভাবে রান্না করবেন আচারটা যেন তেলে ডুবে থাকে, যেন কোনো প্রকার কোনো কিছু হয় না। আমি ভিনেগার দিইনি তো।